Today we will learn an important chapter, The Milkman of India by Varghese Kurian. Varghese Kurian was born in the year of 1921. He is popularly known as the father of the White Revolution. He was the architect behind Operation Flood, the largest dairy development program in the world. So, what was Operation Flood? It was the largest dairy development program in the world. ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় ডেয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে অপারেশন ফ্ল্যাট। আর এই অপারেশন ফ্ল্যাটের পিছনে তিনি সবথেকে বড় আর্কিটেক্ট ছিলেন, আর ওনাকে বলা হয় ফাদার অফ দ্য হোয়াইট রিভলিউশন। অ্যান্ড হি ট্রান্সফর্মড ইন্ডিয়া from a milk deficient country into the largest producer of milk and milk products through the program Operation Flood. এই অপারেশন ফ্ল্যাট প্রোগ্রামের মাধ্যমে তিনি ইন্ডিয়াকে একটা মিল্ক ডিফিশিয়েন্ট কান্ট্রি থেকে লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস সে কনভার্ট করেছিলেন। তো ওনার অবদান অনস্বীকার্য। হি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট ফিগার in the mission of Operation Flood. Let's read the story. The year was 1946. A young graduate from Gundi College Engineering in Madras, now Chennai, applied for the government scholarship metallurgy to study metallurgy and nuclear physics abroad. সালটা ছিল 1946। একটা ইয়াং গ্র্যাজুয়েট যিনি গুন্ডি কলেজ ইঞ্জিনিয়ারিং ইন ম্যাড্রাস থেকে পাশ করে গভর্নমেন্টের কাছে পড়াশোনা করার জন্য একটা স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলেন। উনি কী বিষয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন? দুটো বিষয়ে উনি পড়াশোনা করতে চেয়েছিলেন। একটা হচ্ছে মেটালার্জি মানে ধাতুবিদ্যা, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। আর উনি তো কোথায় পড়তে চেয়েছিলেন? অ্যাব্রড মানে বিদেশে পড়তে চেয়েছিলেন। ওকে, আচ্ছা। What do you know about pasteurization? The interviewer asked the young man. এবার বিদেশে পড়বো বললেই তো হবে না, কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনের আগে একটা টেস্ট হয়, ইন্টারভিউ হয়। তো ডিউরিং দ্য ইন্টারভিউয়ার আস্কড হিম, ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি প্যাস্টুরাইজেশন সম্পর্কে কী জানেন, প্যাস্টুরাইজেশন সম্পর্কে আপনার কী আইডিয়া আছে বলুন। Something to do with milk was the young man's uninterested response. উনি বলেছিলেন প্যাস্টুরাইজেশন দুধ নিয়ে কিছু একটা করা। এটা ছিল ইয়াং ম্যানটার আনইন্টারেস্টেড রেসপন্স, মানে উনি খুব একটা ইন্টারেস্টেডই ছিলেন না আনসারটা দিতে, তাও আনইন্টারেস্টেডলি উনি আনসারটা দিয়েছিলেন প্যাস্টুরাইজেশন কিছু একটা যেটা দুধ নিয়ে করে। Yes, you are right, and you have been selected for a scholarship to study dairy engineering, said the interviewer. ইন্টারভিউতে খুব খুশি, উনি বললেন আপনি ঠিক বলেছেন, আর আপনি সিলেক্টেড হয়ে গেছেন, আপনি স্কলারশিপ পাবেন, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য স্কলারশিপ পাবেন। দেখো, উনি চাইলেন নিউক্লিয়ার ফিজিক্স আর মেটালার্জি নিয়ে পড়তে, আর উনি পেলেন কি ডেয়ারি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার স্কোপ। So was he happy? What do you think? Obviously not. He was not happy. The young man was Varghese Kurian. এই ইয়াং ম্যানের কী নাম ছিল? ভার্গিস কোরিয়ান। হি ওয়াজ ইনিশিয়ালি ডিসঅ্যাপয়েন্টেড। ইনি প্রথমত প্রাইমারি ডিসঅ্যাপয়েন্টেড মানে হোপলেস হয়ে গেছিলেন, বিকজ হি হ্যাড নো ইন্টারেস্ট ইন ডেয়ারি ইঞ্জিনিয়ারিং, কারণ ওনার তো ডেয়ারি ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ইন্টারেস্টই ছিল না। Nevertheless, he left for the United States in 1946 to study at the Michigan State University. যাই হোক, উনি 1946-এ ইউনাইটেড স্টেটের দিকে রওনা দিলেন, কারণ উনি মিচিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন ডেয়ারি ইঞ্জিনিয়ারিং নিয়ে। মানে ওনার একটা ইচ্ছা ছিল বিদেশে পড়াশোনা করবেন, সেই স্কোপটা পেয়েছেন। ওনার চয়েস ওয়াইজ সাবজেক্ট পাননি, বাট যাই হোক ডেয়ারি ইঞ্জিনিয়ারিং তো পেয়েছেন, তাই উনি রওনা হয়ে গেলেন মিচিগান স্টেট ইউনিভার্সিটির দিকে, যেটা ইউনাইটেড স্টেটে। উনি 1946-এ সেখানে রওনা হলেন। At the university, he was happy that he got mechanical engineering as the main subject with dairy engineering as a minor subject. But ইউনিভার্সিটিতে উনি খুশি ছিলেন, কারণ উনি মেন সাবজেক্ট পেয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,
আর তোমার ডেয়ারি ইঞ্জিনিয়ারিংটা মাইনর সাবজেক্ট ছিল। উনি ডেয়ারি ইঞ্জিনিয়ারিং পছন্দ করতেন না, বাট মাইনর সাবজেক্ট হিসেবে পড়তে ওনার কোনো আপত্তি ছিল না। মেজর সাবজেক্ট হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়েছিলেন, তাই উনি খুব খুশি ছিলেন। তো ইনিশিয়ালি উনি ডিসঅ্যাপয়েন্টেড হলেও উনি ইউনিভার্সিটিতে পৌঁছে খুশি ছিলেন, বিকজ ওনার মেন সাবজেক্ট হয়ে গেছিলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মাইনর সাবজেক্ট হয়েছিল ডেয়ারি ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? After studying in the US, Korean came back to India in 1948. ইউএসএ পড়াশোনা কমপ্লিট করার পর ইন্ডিয়াতে উনি ফিরে এলেন 1948-এ। He was asked to join as a dairy engineer in the government's research creamery at Anand. তো ওনাকে বলা হয়েছিল গভর্নমেন্ট রিসার্চ ক্রিমারি, যেটা আনন্দটা কোথায়? আ ভিলেজ ইন কায়রা ডিস্ট্রিক্ট অফ গুজরাট। আনন্দ হচ্ছে গুজরাটের কায়রা ডিস্ট্রিক্টের একটা ভিলেজ। তো সেখানে গভর্নমেন্ট রিসার্চ ক্রিমারিতে ওনাকে ডেয়ারি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলা হলো, কারণ বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন, অবভিয়াসলি হি উইল গেট দ্য ফার্স্ট স্কোপ টু জয়েন দেয়ার ইন রিটার্ন ফর দ্য স্কলার পেড বাই দ্য গভর্নমেন্ট। উনি যে গভর্নমেন্টের থ্রু যে স্কলারশিপ পেয়েছেন, গভর্নমেন্ট পেইড করেছে, এবার উনি তো দেশে ফিরে এসছেন, তো দেশের জন্য তো কিছু করতে হবে, তাই ওনাকে ফার্স্টে একটা প্রপোজাল দেওয়া হলো যে গভর্নমেন্ট রিসার্চ ক্রিমারি, যেটা গুজরাটের কায়রা ডিস্ট্রিক্টের আনন্দ বলে গ্রামে আছে, সেখানে ডেয়ারি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতেন। On 13 May 1949, Korean landed in Anand. 1949 13 May ডেটটা, সেদিন কোরিয়ান আনন্দে ল্যান্ড করলেন। হাউএভার হি কুডন্ট ফাইন্ড সুইটেবল অ্যাকোমোডেশন ইন আনন্দ। যদিও উনি আনন্দে থাকার মতো পর্যাপ্ত সুইটেবল মানে উপযুক্ত অ্যাকোমোডেশন বা থাকার জায়গা পাননি, অ্যান্ড হ্যাড টু সেটেল ফর দ্য গ্যারেজ অফ দ্য ডেয়ারি। অবশেষে ওনাকে ডেয়ারির গ্যারেজে থাকতে হলো। ইট ওয়াজ আ ডিলাপিডেটেড স্মল রুম। এটা একটা প্রায় ভাঙা ছোট একটা ঘর ছিল, অ্যান্ড কোরিয়ান রিপেয়ার ইট অন হিজ ওন। নিজে নিজে এটাকে রিপেয়ার করলেন। হি মেড উইন্ডোজ অন দ্য ওয়ালস অ্যান্ড আ বাথরুম উইথ আয়রন শিটস। দেওয়ালে কোনো উইন্ডো ছিল না, গ্যারেজ তো অবভিয়াসলি উইন্ডো থাকবে না, তো উনি দেওয়ালে উইন্ডো বানালেন, তারপর আয়রন শিটস দিয়ে বাথরুম বানালেন। In Anand, Korean found that two clever businessmen, Pestonje Edulji, owner of পলসন ডেয়ারি, ওয়াজ ফুলিং দ্য ফার্মার্স। উনি আনন্দে দেখলেন যে পলসন ডেয়ারি যিনি ওনার, তার নাম হচ্ছে পেস্টনজে এডুলজি, উনি ফার্মারদেরকে বোকা বানাচ্ছেন। Pastonje was selling products at higher prices and paying the farmers less for their produce. তো ফার্মাররা তো সব কিছু প্রডিউস করে, ঠিক আছে, ফুড স্টাফগুলো প্রডিউস করে, তো ওই পেস্টনজি কী করছেন, মিডলম্যান হিসেবে কাজ করছেন। উনি ফার্মারদের কাছ থেকে কম টাকায় প্রোডাক্টগুলো নিচ্ছেন, দিয়ে সেগুলোকে হায়ার প্রাইসে মার্কেটে সেল করছেন। তো মিডলম্যান হিসেবে উনি প্রফিট করছেন, ফার্মাররা লস করছে, এইভাবে উনি ফার্মারদের বোকা বানাচ্ছেন। সেটা ভার্গিস কুরিয়ান নোটিস করলেন। ভার্গিস কুরিয়ান ওয়াজ টাচড বাই দ্য প্লাইট অফ দ্য ফার্মার্স। ফার্মারদের প্লাইট মানে দুর্দশা, প্রবলেমস, ব্যাড কন্ডিশন দেখে উনি খুব দুঃখিত হলেন, টাচড হলেন, মানে ওনার মনে খুব আঘাত লাগলো। Inspired by Tribhuvan Das Patel, the leader of the farmers, Kurian gave ideas about helping farmers form their own milk cooperatives. তো ত্রিভুবন দাস প্যাটেল ছিলেন ফার্মারদের লিডার। ওনাকে দেখে ভার্গিস কুরিয়ান খুব ইন্সপায়ার্ড হলেন, দিয়ে ফার্মারদেরকে হেল্প করতে আইডিয়া দিতে শুরু করলেন। ফার্মারদেরকে উনি বললেন যে তোমরা নিজেদের কোঅপারেটিভ তৈরি করো। কোঅপারেটিভ মানে একটা অর্গানাইজেশন, ঠিক আছে, যে অর্গানাইজেশনটা অনেকে মিলে রান করা যায়, যেটাকে আমরা বেঙ্গলিতে সমবায় বলি। তো উনি ফার্মারদেরকে বললেন, আইডিয়া দিলেন যে তোমরা নিজেদের মিল্ক কোঅপারেটিভ তৈরি করো, কোনো মিডলম্যানের দরকার নেই, তোমরা নিজেরা এক জায়গায় গ্যাদার হও। কোঅপারেশন মানে তো একটা গ্যাদার করে একটা সবাই মিলে কাজ করা, তো তোমরা ওই মিল্ক কোঅপারেটিভটা তৈরি করো। হি ইভেন হেল্প দেম ইন দ্য সিলেকশন অফ মেশিনারি। আর যে কোনো একটা কোঅপারেটিভ তৈরি করতে গেলে বা অর্গানাইজেশন তৈরি করতে কিছু তো মেশিনারি লাগবে, কোনো জিনিস প্রডিউস করতে গেলে তো অবভিয়াসলি মেশিনারি খুব ইম্পর্ট্যান্ট। তো কী কী মেশিনারি লাগবে সেগুলো চুজ করতে উনি ফার্মারদেরকে হেল্প করলেন। However, unhappy with his job, Kurian wanted to get out of Anand as quickly as possible. উনি তো এই কাজগুলো করছিলেন কারণ গভর্নমেন্ট থেকে ওনাকে বলা হয়েছিল, বাট হি ওয়াজ আনহ্যাপি উইথ হিজ জব। উনি ওনার জব নিয়ে খুব খুশি ছিলেন না। হি ওয়ান্টেড টু গেট আউট অফ আনন্দ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। উনি চাইছিলেন আনন্দ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবেন।
বাই দ্য এন্ড অফ 1949 এর শেষের দিকে হি ওয়াজ অল সেট, ওনার সব ঠিক করা হয়ে গেল, অ্যান্ড ইগার টু প্যাক আপ টু মুম্বাই, এবং মুম্বাইয়ের দিকে উনি রওনা দেওয়ার জন্য রেডি পুরো। বাট দ্যাট ডিডেন্ট হ্যাপেন, কিন্তু সেটা তো ঘটলো না, উনি মুম্বাই যেতে পারলেন না। ত্রিভুবন দাস প্যাটেল রিকোয়েস্টেড কুরিয়ান টু স্টে ব্যাক, বিকজ ত্রিভুবন দাস প্যাটেল কুরিয়ানকে রিকোয়েস্ট করলেন ফিরে আসার জন্য। হিজ সিম্পল প্লি মিন্স রিকোয়েস্ট, ত্রিভুবন দাসের সিম্পল একটা রিকোয়েস্ট ছিল, উই নিড ইউ হিয়ার, আপনাকে আমাদের প্রয়োজন। কুরিয়ান অ্যাকসেপ্টেড ত্রিভুবন দাস প্যাটেলস সাজেশন, কুরিয়ান ত্রিভুবন দাস প্যাটেলের সাজেশনটি মেনে নিলেন অ্যান্ড জয়েন দ্য কায়রা কোঅপারেটিভ অ্যাজ দ্য জেনারেল ম্যানেজার ইন 1950। কায়রা কোঅপারেটিভে ওনাদের জেনারেল ম্যানেজার হিসেবে 1950-তে জয়েন করলেন। হি নেভার রিগ্রেটেড দ্য ডিসিশন, তার এই ডিসিশনের জন্য উনি কোনোদিন রিগ্রেট বা আক্ষেপ করেননি। উনি চাইতেন না এখানে কাজ করতে, বাট ত্রিভুবন দাস যখন ওনাকে রিকোয়েস্ট করলেন, উনি বুঝলেন জিনিসটা, রাজি হলেন। ওনার এই যে ডিসিশন, এই ডিসিশনের জন্য উনি কোনোদিন রিগ্রেট বা আক্ষেপ করেননি। Varghese Kurian worked with a simple vision to help farmers so that they could control their resources and not be exploited by middlemen. Varghese Kuriaনের জীবনে কাজ করার একটা সিম্পল ভিশন ছিল। কি ভিশন ছিল ওনার? টু হেল্প দ্য ফার্মার্স, ফার্মারদেরকে সামহাও হেল্প করা, যাতে করে ফার্মাররা নিজেদের রিসোর্সকে কন্ট্রোল করতে পারে, কোনো মিডলম্যানের দ্বারা এক্সপ্লয়েটেড না হয়। আমরা অলরেডি দেখেছি পালসন ডেয়ারি যিনি ওনার ছিলেন, প্যাস্টনচে অ্যাডলজি, উনি কিন্তু ফার্মারদেরকে এক্সপ্লয়েট করছিলেন, বিফুল করছিলেন, বোকা বানাচ্ছিলেন। উনি মিডলম্যান হয়ে কাজ করে প্রোডাক্টগুলো ফার্মারদের কাছ থেকে কম প্রাইসে নিয়ে বাজারে বেশি প্রাইসে সেল করে প্রফিটেবল হচ্ছিলেন। তো উনি তো ফার্মারদেরকে বোকা বানাচ্ছিলেন, যাতে করে ফার্মাররা অন্যের থ্রু বিফুলড না হতে পারে, এক্সপ্লয়েটেড না হতে পারে মিডলম্যানদের থ্রু। তার জন্য ভার্গিস কুরিয়ান সেই ব্যাপারটা দেখছিলেন, আমাদেরকে হেল্প করছিলেন, যাতে করে নিজেদের রিসোর্সগুলো তারা কন্ট্রোল করতে পারে আর অন্যরা তারা এক্সপ্লয়েটেড না হয়। ঠিক আছে, যদি বলে কোয়েশ্চেন আসে হাউ ভার্গিস কুরিয়ান হেল্প দ্য ফার্মার, একটা হচ্ছে হি ওয়াজ হেল্পিং দ্য ফার্মার in many ways. He used to give ideas to the farmer. He helped them to choose machinery to set up their cooperatives. He helped farmers so that they could control their resources. He helped farmers so that they should not be exploited by middlemen. এই চারটে ভাবে উনি ফার্মারদেরকে হেল্প করছেন। আমি এগুলো পরে কোয়েশ্চেন আনসারে দিয়ে দেবো, অসুবিধা নেই। On 15th November 1954, the first President of India, Dr. Rajendra Prasad, laid the foundation for the dairy plant at Anand. তো 15 নভেম্বর 1954-এ আমাদের ইন্ডিয়ার ফার্স্ট প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি ফাউন্ডেশন লে করলেন। আনন্দের ফার্স্ট যে ডেয়ারি প্ল্যান্টটা হয়েছিল তার ফাউন্ডেশনটা লে করলেন, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। অ্যান্ড আনন্দ ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট প্ল্যান্ট টু ম্যানুফ্যাকচার মিল্ক পাউডার। আনন্দ ছিল ওয়ার্ল্ডের মধ্যে প্রথম প্ল্যান্ট যেখান থেকে মিল্ক পাউডার ম্যানুফ্যাকচার হতো ফ্রম বাফেলো মিল্ক, কাউ মিল্ক না, বাফেলো মিল্ক থেকে মিল্ক পাউডার ম্যানুফ্যাকচার হতো। এই ফার্স্ট প্ল্যান্ট ছিল আনন্দ। Pandit Jawaharlal Nehru inaugurated this plant in October 1955. October 1955 Pandit Jawaharlal Nehru, who was the first Prime Minister of independent India, he inaugurated মানে উদ্বোধন করেছিলেন এই প্ল্যান্টটার। ঠিক আছে, তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মানে হচ্ছে laid the foundation for the dairy plant. ডেয়ারি প্ল্যান্টের ফাউন্ডেশন লে করেছিলেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া on 15th November 1954. আর পণ্ডিত জওহরলাল নেহেরু, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, inaugurated মানে উদ্বোধন করেছিলেন দ্য প্ল্যান্ট ইন অক্টোবর 1955, এক বছর পর। ঠিক আছে, The Kaira cooperative now needed to focus on proper advertising and branding. তো ফাউন্ডেশন লে হয়ে গেল, ইনাগুরেশন হয়ে গেল, এবার কী কাজ কায়রা কোঅপারেটিভের? কাজ হচ্ছে ফোকাস করা প্রপার অ্যাডভার্টাইজিংয়ের উপর। ওকে, অ্যান্ড ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং ইজ ইম্পর্ট্যান্ট, ব্র্যান্ডিং ইজ অলসো ইম্পর্ট্যান্ট। A chemist at the Kaira laboratory suggested the name Amul. তো কায়রা ল্যাবরেটরিতে একটা কেমিস্ট ছিলেন, উনি আমুল নামটা সাজেস্ট করলেন, হুইচ ইজ ডিরাইভড ফ্রম দ্য সংস্কৃত ওয়ার্ড আমুলিয়া। যে আমুল ওয়ার্ডটা সংস্কৃত ওয়ার্ড আমুলিয়া থেকে এসছে, মিন্স প্রাইসলেস, যার কোনো দাম নেই। তো আমুলিয়া
হচ্ছে সংস্কৃত ওয়ার্ড, সেই আমুলিয়া সংস্কৃত ওয়ার্ড থেকে আমুল নামটা নেওয়া হয়েছে। আমুলিয়ার মিনিং হচ্ছে প্রাইসলেস। ইট অলসো স্টুড অ্যাজ অ্যান অ্যাক্রোনিম ফর আনন্দ, এটা একটা আনন্দের অ্যাক্রোনিম হিসেবেও কাজ করেছিল। মানে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড অ্যান্ড দ্য নেম আমুল, দেখো এটা একটা শর্ট নেম আর অ্যাক্রোনিম হিসেবে কাজ করেছিল কার? A for Anand, M for Milk, U for Union, L for Limited. So Amul means Anand Milk Union Limited. Uh, and the name Amul was formally registered in 1957. So there are lots of years, important years that you need to remember. So remember the years. Amul grew from strength to strength thanks to the inspired leadership of Tribhuvan Das Patel, the founder, chairman, and the committed professionalism of Dr. Varghese Kurian. তো আমুল এবার গ্রো করতে লাগলো, ঠিক আছে, স্ট্রেংথ বাড়তে লাগলো। তার জন্য দুজনকেই থ্যাংক ইউ দেওয়া যায়। একজন হচ্ছে ত্রিভুবন দাস প্যাটেল, যিনি ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন, কারণ ওনার লিডারশিপ, ওনার নেতৃত্বের জন্য এটা পসিবল হয়েছিল। আর ডক্টর ভার্গিস কুরিয়ান, ওনার প্রফেশনালিজম বা পেশাদারিত্ব, উনি যে পেশাদারিত্ব দেখিয়েছিলেন ডক্টর ভার্গিস কুরিয়ান, আর ত্রিভুবন দাস উনি যে লিডারশিপ দেখিয়েছিলেন, যার জন্য এই আমুল গ্রো করেছিল এবং স্ট্রেংথেন হয়েছিল। The Amul pattern established itself as an ideal model for rural development. তো রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা আইডিয়াল মডেল হিসেবে কাজ করলো আমুল প্যাটার্ন, অ্যান্ড ইট প্লেড অ্যান এসেনশিয়াল রোল ইন দ্য লাইভস অফ উইমেন ফার্মার্স, মেকিং দেম ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। আর আমুল কিন্তু উইমেন ফার্মারদের জীবনেও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করলো, বিকজ উইমেন ওয়ার নট ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট বিফোর হ্যান্ড। আফটার গেটিং চান্স টু ওয়ার্ক ইন আমুল দে বিকাম ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। আগে তো ওমেনরা সেরকম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল না, কিন্তু এই আমুলে কাজ করার চান্স পেয়ে ওনারাও ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হলেন। In 1964, when the then Prime Minister Lal Bahadur Shastri visited Amul in Anand, he was impressed by the way Amul was sourcing milk from farmers and helping them improve their economic condition across the country. তো 1964-এ যখন আগেকার প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী আমুল যে কোম্পানি আনন্দে যেটা তৈরি হয়েছিল সেটা ভিজিট করলেন, খুব ইমপ্রেস হয়েছিলেন যেভাবে ফার্মারদেরকে মানে মিল্ক তৈরি করে আমুল হেল্প করছে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা ইমপ্রুভ করতে গোটা দেশের মধ্যে, সেটা দেখে লাল বাহাদুর শাস্ত্রী খুব খুশি হয়েছিলেন। The team worked out that the government would need to give around 650 crore rupees for the initiative. The state authorities immediately rejected the plan. তো টিম পুরো কাজ করলো, ওকে, তারা ওয়ার্কআউট করে বলল যে গভর্নমেন্ট দের প্রয়োজন হচ্ছে প্রায় 650 crore রুপিস বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো দ্য স্টেট অথরিটি ইমিডিয়েটলি রিজেক্টেড দ্য প্ল্যান। স্টেট অথরিটি তো প্ল্যানটা পুরো রিজেক্ট করে দিলেন, কারণ এত হাই একটা প্রাইস দেওয়াটা ডিফিকাল্ট ছিল স্টেট অথরিটির জন্য, তাই ওনারা ইমিডিয়েটলি রিজেক্ট করে দিলেন। ওকে, আজকে এটুকুই থাক, বাকি পোর্শনটা আমরা পরে পড়ব। থ্যাংক ইউ।